কি দেখছি ওই কি আমি যে আবার ক্ষীর ডবরি রেখে গিয়েছিলাম সেই ক্ষীর ডবরি তো দেখতে পাচ্ছি না তবে এই ক্ষীর ডবরিকে সেবা করেছি আমি আবার কানাই কি আমি আবার সুধামাকে কি সেবা দেব কানাই কানাই বল না বাবা আমি যে তোদের জন্য ক্ষীর ডবরি রেখে গিয়েছিলাম সেই ক্ষীর ডবরিকে সেবা করেছি একটিবারে বলে দে না বাবা ওগো জননী সত্যই বলছি জননী তোমার এই ক্ষীর ডবরিকে সেবা করেছি আমি জানি না না আমি এ হতে পারে না বল না বাবা সত্য করে বল না এই ক্ষীর ডবরিকে সেবা করেছি ওগো জননী সত্যই বলছি জননী তোমার এই ক্ষীর ডবরিকে সেবা করেছি আমি বলতে পারবো না তবে একটিবার সুধামাকে জিজ্ঞেস করো সুধামা সুধামা বল না বাবা বল না সুধামা একটিবার বল ওই ক্ষীর ডবরিকে সেবা করেছে বলে দে না বাবা ওগো জননী সত্যই বলছি জননী তোমার ওই ক্ষীর ডবরিকে সেবা করেছি আমি বলতে পারবো না কি বল কি বললি সুধামা বলতে পারবি না কানাই বল না বাবা একটিবার বল আমি যে কত কষ্ট করে তোদের দুই ভাইকে সেবা দেব বলে আমি ক্ষীর ডবরি রেখে গেলাম বল না বাবা এই ক্ষীর ডবরিকে সেবা করেছি ওগো জননী সত্যই বলছি জননী তোমার ওই ক্ষীর ডবরিকে সেবা করেছে জানো তোমার ওই ক্ষীর ডবরি সেবা করেছে ওই সুধামা না তাই হতে পারে না সুধামা সেবা করতে পারে না তুই করেছিস তোকে তোকে আজ মারতে মারতে মেরে ফেলবো বল কেন কেন বল না 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 জননী ওগো জননী সত্যই বলছি জননী ওই ক্ষীর ডবরি আমি নিজেই সেবা করেছি আমি খিদের জ্বালা সইতে না পেরে সত্যই বলছি ওই ক্ষীর ডবরি চুরি করে আমি আমার উদার পরিপূর্ণ করেছি জননী না এ হতে পারে না। আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ওগো জননী সত্যই বলছি জননী ওই ক্ষীর ডবরি আমরা দুজনেই সেবা করেছি কে বললি কাটা কে বললি সুধা ওরে জানিস আজ আমি কত কষ্ট করে আমি ক্ষীর ডবরি তো তৈরি করেছি আমি তোদের দুই ভাইকে নিয়ে আজ কত আনন্দ করে আমি তোদের সেবা দেব আর হলো না রে সুধা সে আশা আমার পূর্ণ হলো না ওরে সুধা তোরা বড় অপরাধ করেছিস বাবা তোরা মায়ের বড়ে ব্যথা দিয়েছিস তার জন্য তোদের শাস্তি পেতে হবে চলে যা তোরা আমার সামনে থেকে চলে যা কি বললে জননী সামান্য ক্ষীর ডবরি চুরি করেছি বলে তবে তবে ভাই তুমি বলো সত্যই কি আমরা বড় অপরাধ করেছি হ্যাঁ তোরা অপরাধ করেছিস তোরা জানিস না আজ কত আশা নিয়ে আমি তোদের দুই ভাইকে সেবা দেব বলে ওই গঙ্গা থেকে ছুটে এলাম আমি তোদের কোলে বুকে নিয়ে আমি তোদের সেবা দেব জননী চলে যা তোরা দূর হয়ে যা আমি তোদের মুখ দর্শন করতে চাই না যে সন্তান ছোট থেকে চুরি করে সে সন্তানের আমি মুখ দর্শন করতে চাই না। চলে যা তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা জননী
ওগো জননী, সত্যই বলছি জননী, আজ না বোঝে, আজ তো বারবারে আঘাত দিয়েছি, একটি বার ক্ষমা করে দাও। না, তোরা যে অপরাধী করেছিস, তোরা যে মায়ের ঘর থেকে চুরি করেছিস। কি বললে জননী? আমরা তো অন্য কোথাও চুরি করিনি জননী। আমরা তোমাদের মায়ের ঘর থেকে চুরি করেছি। তুমি না, তুমি না সন্তানের জননী, তুমি কি পারো না তোমার এই দুই সন্তানকে ক্ষমা করে দিতে? না, তোরা অপরাধ করেছিস, এই অপরাধের কোনো ক্ষমা নেই। তোরা যে অপরাধ করেছিস, এই অপরাধের জন্য আমাকে ছেড়ে, এই নন্দালয় বাসীকে ছেড়ে তোদের যেতে হবে ওই গরুর আলয়ে। না! জননী, কি কথা শোনালে জননী? আজ তোমাকে ছেড়ে, আজ এই নন্দালয় বাসীকে ছেড়ে আমরা কেমন করে যাবো বলো না? একটিবার ক্ষমা করে দাও না জননী, আমরা কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিনও করবো না। না, তোদের কোনো ক্ষমা নেই। আজ যদি তোদের আমি ক্ষমা করে দিই, আজ আমি তোদের যে ক্ষমা করে দিই, তাহলে এই জীব জগৎ যে শিক্ষা পাবে না, এই জীব জগৎকে শিক্ষা দেবার লাগি, এই জীব জগৎকে শিক্ষা দেবার লাগে। হরিবল হরিবল। কি বললে জননী? হরে কৃষ্ণ জননী, হরে কৃষ্ণ কি বললে জননী? আজ জীব জগৎকে শিক্ষা দেবার লাগি আমাদের যেতে হবে গুরুর আলয়ে। ওগো জননী, বলো না। আজ গর্ভধারিণী জননীকে ছেড়ে কোন সন্তান থাকতে পারে বলো না মা? সামান্য খেলে রমণীর জন্য তুমি দাঁড়িয়ে দিচ্ছ, তবে চলে যাচ্ছি, একটিবারে বিদায় দাও জননী। হরিবল হরিবল হরিবল। হরে রাম বিদায়ী জননী, হরে রাম বিদায়ী জননী, রাম বিদায়। পারলাম না জননী, তোমাকে ছেড়ে এই নন্দালয় বাসীকে ছেড়ে যেতে পারলাম না। একটিবার তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও না জননী, একটিবার তুমি তোমার আদেশ ফিরিয়ে নাও। হরে রাম পিতা, পিতা, হে পিতা, হে পিতা, জননী। হরে কৃষ্ণ আমার নন্দলায় বাসীর মায়েরা, আমার নন্দলায় বাসীর মায়েরা, হরে কৃষ্ণ আজ তোমাদের সকলকে ছেড়ে কেমন করে যাবো বলো না? কৃষ্ণ আজ সামান্য কিরণমণি চুরি করেছি বলে আজ আমাদের জননী
আমাদের হরে এই নন্দালয় থেকে দাঁড়িয়ে দিচ্ছে ওগো আমার মায়েরা, তোমাদের সকলের কাছে করজোড়ে নিবেদন করি, তোমরা জানো হরে রাম তোমাদের সন্তানের যেন এমন ভুল না করে। তোমরা সকলে বলে আমাদের বিদায় দাও, বিদায় হরে বিদায় ওগো নন্দালয় বাসীর পিতা, বিদায় বলো না বাবা, আজ সামান্য অপরাধের জন্য আজ আমাদের এই পিত্রালয় ছেড়ে আমাদের যেতে হবে সেই গুরুরালয়ে। তোমাদের সকলের কাছে শত কোটি প্রণাম জানিয়ে চলে যাচ্ছে। বিদায় বিদায় গো নন্দালয় বাসীর মায়েরা, বিদায়। তোমাদের সকলের কাছে শত কোটি প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। সুধা হরে কৃষ্ণ তুই আমায় কথা দে বাবা, তুই আমায় কথা দে। আমার হরে কথা, কৃষ্ণ আমার কাটাই কি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না বাবা, আমার কাটাই যেন, আমার কাটাই কি তুই যেন দেখি রাখিস বাবা, তুই আমায় কথা দে। ওগো জননী, সত্য হয়ে জননী, আমি তোমাকে কথা দিলাম, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো তোমার কানাইকে আমি কোথাও যেতে দেব না জননী, আমি সদা সর্বদা আমি তোমার কানাইয়ের পাশে থাকবো। বেদা বেদা হরে রাম বেদা বেদা আমি কি করবো? ওই তো আমার কানাই কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আমায় মা মা বলে ডাকছে। দাদা আমি কি বড় ভুল করলাম? আমি এক্ষুনি এই মুহূর্তে আমি আমার কানাইকে ফিরিয়ে আনবো। কানাই যাস না বাবা, কানাই ফিরিয়ে কানাই ফিরে আই বাবা, যাস না কানাই, কানাই কানাই। হরে কৃষ্ণ